হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 7টা, এখনও বাজেনি। আজকে আমি হাঁটতে যাইনি, কারণ আমি আজকে এখন একটা অন্য কাজে যাব। কোথায় যাব বলুন তো? চলুন দেখাচ্ছি। তার আগে আজকে কি রান্না করব সেটা একবার দেখিয়ে দিই। আজকে 3টে উচ্ছে, 2টো শসা ছিল, একটা শুকনো কুমড়ো 1 টুকরো, আর ছিল 4টে টমেটো আর একটু শাক। মানে বলতে পারেন আজকে আমি ফ্রিজ ক্লিন করলাম। ফ্রিজে যা যেখানে একটু বাঁচাকুচা ছিল সেগুলো সব বের করলাম। আজকে সব রান্না করে ফেলবো, তারপর কালকে ফ্রেশ আবার বাজার করব। তো চলুন এবারে আমি আজকে কোথায় যাব সেটা দেখাই। এই দেখুন, এইটা তো আপনি চিনতেই পারছেন, মা সরস্বতী। এটা আমাদের পুরনো মা সরস্বতী, আগের বছরের। তো এই সরস্বতী ঠাকুরটাকে আজকে আমি বিসর্জন করতে যাব। সকাল সকাল বেরিয়ে পড়েছি, তার জন্যে দেখুন কলকাতার রাস্তা কত ফাঁকা। আশা করছি গঙ্গার ঘাটও বেশ ফাঁকা ফাঁকাই পাবো। আর এই জন্যেই কিন্তু সকাল সকাল আসা। আমরা এখন যাচ্ছি বাবুঘাটে, আমি আর রিকি। আমরা দুজনে মিলে 2টো সরস্বতী ঠাকুর আজকে বিসর্জন করব। আমাদেরটা আর বুলাদেরটাও আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। আপনারা হয়তো ভাবছেন যে সরস্বতী পুজো সেই কবে হয়ে গেছে আর এখন বিসর্জন। আসলে সরস্বতী পুজোর পরে পরেই গঙ্গার ঘাটে প্রচণ্ড ভিড় থাকে, সেই জন্যে আমি কয়েকদিন পরে যাচ্ছি। এই দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু বাবুঘাটে পৌঁছেও গেলাম। আর ঘাটে মনে হচ্ছে তেমন একটা ভিড় হবেও না। যাই হোক, আমরা ভেতরে ঢুকে গেছি আর এখানে দেখছি বেশ কিছু ঠাকুর এখানে কারা রেখে গেছে। আমরাও এখানে ঠাকুরটা রাখতেই যাচ্ছিলাম, তারপর মনে হলো যে না, ধাক্কা লেগে যদি পড়ে গিয়ে ভেঙে টেঙে যায়, তার থেকে বাবা জলেই দিয়ে আসি। তারপরে নিচে নেমে গেলাম। গঙ্গার ঘাট এখন খুবই কাদা, এখন ভাটির সময়। তো একেবারে জলে আমরা নামবো না, কারণ গঙ্গার ঘাটে প্রচুর লোকে স্নান করতে এসছে। ওনাদেরই একজনকে একটু রিকোয়েস্ট করলাম, ওনারা একজন মানে আমাদের ঠাকুরটাকে নিয়ে জলে দিয়ে দিল। এই যে এখন আমাদের ঠাকুরটা নিল, এবার এইটা হচ্ছে বুলাদের ঠাকুর। বুলাদের ঠাকুরটাকেও দিয়ে দিলাম ওনার কাছে। এই ভদ্রলোক, উনি হচ্ছে আমাদের ঠাকুরটা বিসর্জন করে দিলেন। সরি, আমাদের 2টো ঠাকুর বিসর্জন করে দিলেন। কেমন ফাঁকায় ফাঁকায় নির্বিঘ্নে কাজটা হয়ে গেল। আর ওই সময় আসলে ঠেলা ঠেলি গুতোগুতি যা করতে হতো। যাই হোক, সকালবেলায় গঙ্গাটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর এদিকে যে ব্রিজটা হয়েছে, আমি অনেক দিন পরে গঙ্গার ঘাটে এলাম জানেন। আগে মাসি থাকতে মাসির সঙ্গে অনেকবার আসতাম। যাই হোক, কাজকর্ম আমাদের কমপ্লিট, এবারে ফিরে যাব। আর সকালবেলায় যখন বেরিয়েছিলাম তখন এত ঠান্ডা লাগছিল যে আমি সোয়েটার চাদর সব গায়ে দিয়ে এসেছিলাম। কিন্তু এখন তো একবারে রোদ্দুর উঠেছে আর এখন কি গরম লাগছে, বাপ রে বাপ। তো চলুন এবারে গাড়িতে ঢুকে সবার আগে সোয়েটার চাদর খুলবো, তারপর মানে বাড়ির দিকে রওনা হব। এই যে আমি বসে গেছি গাড়িতে, আর ওই যে রিকিও সোয়েটার খুলে পেছনে রেখে দিয়েছে। তো চলুন এবারে বাড়ির দিকে যাওয়া যাক। ঠাকুর বিসর্জন করে সোজা গেছিলাম বাজারে। বাজার থেকে এই যে কলা, ফল, শসা, তারপর হচ্ছে এই যে পুজোর ফুল, এগুলো সব কিনে নিয়ে এলাম। আজকে সোমবার তো, ওই জন্য পুজোর ফুলও কিনতে গেছিলাম। পুজোর ফুল কিনে নিয়ে এলাম, তার সঙ্গে একটু ফলও নিয়ে এলাম। তো এবারে চলে যাব রান্নাঘরে, দেরি হয়ে গেল অনেকটাই। চলুন। বাড়ি ফেরার পর এইটাই হচ্ছে রান্নাঘরের দৃশ্য। একদিকে উচ্ছে ভাজা হচ্ছে আর একদিকে শাক ভাজা বসিয়েছি। আসলে আজকে এত দেরি হয়ে গেছে যে কোনো দিকে তাকাবার সময় নেই। এখানে একটা ডিম সেদ্ধ দিয়েছি আর অফিসে লাঞ্চে বক্সে দেওয়ার জন্য ডালিয়ার খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর আজকে আমাকে দেখুন, জামা কাপড়টা ছাড়বারও আমি সময় পাইনি। এর আগে ডাল আর টক সেটাও রান্না করা হয়ে গেছে, কিন্তু তখন আমার এত তাড়া ছিল যে আমি তখন ক্যামেরা অন করবার কথা ভুলেও গেছি, আর মনে থাকলেও হয়তো সময় থাকতো না। যাই হোক,
তাড়াহুড়ো করে রান্না করবার ফলে 3খানা কড়াই নেমে গেছে। এখন ভাবলাম দুপুরবেলায় আজকে নিরামিষ যা হোক একটা কিছু তো রান্না করতে হবে। সে আলুর দম করি আর পাঁচমিশালি সবজিই করি, তার জন্য তো কড়াই লাগবে। তো সেই জন্য আমি ভাবলাম 2-3টে কড়াই নামিয়েছি, একটু সাবান দিয়ে ধুয়ে রাখি। কারণ আমার অষ্টমীর তো আবার হাতে ব্যথা, এমনিতেই ও ব্যথা হাতে কাজ করছে, তার উপরে ওর উপরে যদি বেশি বেশি প্রেশার দিই তাহলে আবার মুশকিল। সেই জন্যে ভাবলাম মোটামুটি সকালবেলার মতো ব্যবস্থা হয়ে গেছে, এবারে একটু জায়গাটা পরিষ্কার করব। আর আমার জামাটা দেখেছেন, সকালবেলা একদম ফ্রেশ কাঁচা জামাটা পরে গেছিলাম, যেহেতু ঠাকুর বিসর্জন করতে যাব। জামাটার তো একদম 12 বেজে গেল, কারণ জামা কাপড়টা ছাড়বার সময় পাইনি। এই অবস্থাতেই কাজকর্ম করতে শুরু করে দিলাম। তো যাই হোক, সময়ের মধ্যে সব কাজগুলো করতে পেরেছি, এটাই বিরাট ব্যাপার। এবারে ওর বাবা খেতে বসবে, তো চলুন খাওয়া দাওয়া সব গুছিয়ে দিয়ে তারপর আবার ব্রেকফাস্টে ফিরে আসছি। হাতে সময় কম থাকলে এইভাবে আপনারা ডালিয়া বানাতে পারেন। আজকে আমি ডালিয়াটা বানিয়েছি চাল, সামান্য একটু গোবিন্দভোগ চাল আর মুগ ডাল আর সেই সঙ্গে ডালিয়া সব মিলিয়ে 1 কাপ নিয়েছিলাম। আর প্রেসার কুকারে 2 কাপ জল দিয়েছিলাম। এবারে টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব কিছু তেলেতে ভালো করে কষিয়ে, ডালিয়া চাল ডালটাও ভালো করে কষিয়ে প্রেসার কুকারে দিলাম। ওই যে মাপের জল বললাম সেই জল দিয়ে তারপর 2টো সিটি দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। তাতে দেখুন একদম পোলাও পোলাও মতো হয়েছে, একদম ঝরঝরে ডালিয়ার খিচুড়ি হয়েছে। এটা কিন্তু মাঝে মধ্যে সময় কম থাকলে তখন আমি বানাই। এমনিতে আমরা একটু নরম নরম ডালিয়া খেতেই পছন্দ করি, কিন্তু আজকে এরকমভাবে বানিয়েছি। তবে এর মধ্যে মটরশুঁটি দিলে আরও একটু ভালো হতো, আজকে তাড়াহুড়োতে সেটা ভুলে গেছি। যাই হোক, আজকে আর কোনো আলু ভাজা টাজা করতে পারলাম না, ডালিয়ার সঙ্গে একটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম। আর ফল হিসাবে এই যে পেঁপে, প্রত্যেক দিনকার যা থাকে সেটাই। তো চলুন লাঞ্চ বক্সটা গুছিয়ে দিয়ে এবারে রিকির জন্য খাওয়ার ব্যবস্থা করব। আর রিকি আজকে বলছে আমি ডিম পোচ খাবো। তো যাই হোক, আজকে যেহেতু সোমবার আমাদের বাড়িতে আজকে নিরামিষ, কিন্তু ও একটু ডিম খেতে চাইছে, তো ঠিক আছে। ছেলেপুলেরা মাঝে মধ্যে একটু মানে নিয়মভঙ্গ করলে কোনো অসুবিধা হয় না। তো যেহেতু ও ডিমের পোচ খাবে 2টো ডিমের, সেই জন্যে ওকে আলাদাভাবে আমি আর কোনো ব্রেড বা অন্য কিছু দেব না। 2টো ডিমের পোচ দিলাম, সেই সঙ্গে 2টো শসা কেটে দিলাম, আর দেব একটু টক দই। ওর যেহেতু সবে সবে পেট খারাপ থেকে উঠেছে, তো টক দইটা একটু খাওয়া ভালো, সেই জন্যে ওকে অল্প একটু ছোটো বাটি করে বললাম 2 চামচ টক দইটা খাবি। যখন শসা খাবি ওই শসার সঙ্গে সঙ্গে টক দইটাও খাবি, তাহলে কি হবে, ডিমটা খেয়ে যেটুকু ড্যামেজ হবে দই দই খেয়ে সেটা ম্যানেজ হয়ে যাবে। রান্নাবান্না সেরে স্নান করে এখন পুজোয় বসেছি। রান্নার কিছু শেয়ার করলাম না, তার কারণ শেষ পর্যন্ত আমি আলুর দম করিনি, একটা পাঁচমিশালি তরকারি করেছি। তো সেটা তো আর শেয়ার করবার মতো কিছু নেই। সেই জন্য ভাবলাম যে অনেক দিন হয়ে গেল গোপালের সঙ্গে আপনাদের সেইভাবে দেখা হচ্ছে না। মানে দেখা হচ্ছে, কিন্তু গোপালের এই যে শৃঙ্গার করা, সাজগোজ করা, এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি। কারণ আমার যখন হাত কেটে গেছিলো তখন অনেক দিন আমি না গোপালের সেবা করতে পারিনি। প্রথম কিছুদিন তো সোনার বাড়িতে গোপালকে পাঠিয়ে দিয়েছিলাম, তখন সোনার কাছেই ছিল। তারপর সোনা যখন বাড়িতে দিয়ে গেল, তারপরেও কিছুদিন আমি সেইভাবে গোপালের সেবা করতে পারিনি। মানে ওই কোনো মতে করতাম, তো সেগুলো শেয়ারও করতাম না। তো আজকে ভাবলাম আজকে তো একটু ভালো করে সুন্দর করে গোপালকে একটু সাজিয়ে দেব, তো সেটা তাহলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ। গপুকে সাজানো কমপ্লিট। আর দেখুন আমি কি সুন্দর ম্যাচিং ম্যাচিং করে গয়না পরিয়েছি। এই জামাটার সঙ্গে আমি সবুজ হার, সবুজ চুড়ি আর সবুজ পাগড়ি দিয়েছি। তো যাই হোক, আমার গপুকে কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এবারে বাবা মহাদেবের পুজোটা সেরে নিচ্ছি, আর সেই সঙ্গে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর কাল সকালে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।